আপনারা তো কুড়িগ্রামের মুসলমান, আপনাদের তো ভয় পাওয়ার কথা নয়, কারণ এই কুড়িগ্রাম তো রংপুর বিভাগের মধ্যেই পড়ে। আপনাদের রংপুরের সেই আবু সাইদের মতো যুবক পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে জীবন দিয়েছে, তারপরে বাতিলের কাছে মাথা নত করে নাই, মাথা নত করে নাই, ঠিক কিনা বলেন? আপনারা তো সেই মুসলমান, আপনারা তো সেই মুসলমান, আপনারাই তো এই দেশের জন্য রক্ত দিয়েছেন, আপনারাই তো এই দেশের জন্য নাঙ্গা তলোয়ার নিয়ে রাজপথে মিছিল করেছেন, আপনারাই তো এই ফ্যাসিবাদী সরকার, এই জালিম হাসিনাকে ক্ষমতার মস্তক থেকে নামিয়ে এই দেশে কালেমার পতাকা সমুন্নত করার জন্য আপনারাই তো ঐক্যবদ্ধ হয়েছেন। এই জন্য আজকের মাহফিল থেকে বলতে চাই, আগামীতে বাংলার জমিনে কিছু থাকুক বা না থাকুক, ইসলাম থাকবে, কোরআন থাকবে, আওয়াজ দিয়ে কোন ঠিক না। আমরা মুসলমান তো 16 বছর হক কথা বলতে পারি নাই। আমরা 16 বছর ধরে মুসলমানরা হক কথা বললে জালিমরা আমাদের মুখের সামনে থেকে মাইক কেড়ে নিত, কিন্তু সময় এসেছে মুসলমানদের হকের আওয়াজ উত্তোলন করার। এই মুসলমানরা হকের আওয়াজ উত্তোলন করবে, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন বাস্তবায়ন হবে, কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ পাক ভেজাল মুক্ত কিতাব নাজিল করলেন, ভেজাল মুক্ত কিতাব আমাদের উপরে দিলেন। আমরা বললাম, আল্লাহ ভেজাল মুক্ত কিতাব আপনি দুনিয়াতে কেন পাঠালেন? আপনি ভেজাল মুক্ত কিতাব দুনিয়াতে কি জন্য নাজিল করলেন? আল্লাহ পাক সুন্দর করে সূরাতুল ইব্রাহিমের ভিতরে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এই কোরআনুল কারীম আমি আল্লাহ কেন নাজিল করলাম? এই কোরআনুল কারীম কি জন্য আমি আল্লাহ পাক পাঠালাম? বান্দারে শুনে নাও, যেই সকল মানুষগুলো জাহান্নামের পথে চলে গেছে, যেই সকল মানুষগুলো জাহান্নামের রাস্তায় ছুটে গেছে, যেই সকল মানুষগুলো জুলুমাতের মধ্যে রয়েছে, অন্ধকারের ভিতরে রয়েছে, এই অন্ধকারের ভিতরে পড়ে থাকা মানুষগুলোকে আলোর পথ দেখাবার জন্য আমি আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করেছি। সুতরাং এই কোরআনটা আপনাকে আলোকিত করবে, এই কোরআনটা আপনাকে হেদায়েত দিবে, এই কোরআন আপনাকে জান্নাতি বানাবে। কিন্তু দুঃখ লাগে ভাইরা, আজকে এই কোরআনটা আমরা মানার চেষ্টা করি না। আজকে আমাদের ঘরের ভিতরে কোরআন আছে, আজকে আমাদের মসজিদে কোরআন আছে, মাদ্রাসার ভিতরে কোরআন আছে, সব জায়গায় কোরআন আছে, কিন্তু কোরআনের বাস্তব কোনো রূপরেখা নাই। আছে আছে আজকে কোরআন শুধু আমরা পড়ি, তেলাওয়াত করি, চুমা খাই, রেখে দেই। কোরআন কি শুধু তেলাওয়াতের কিতাব? কথা বলেন না কেন? কোরআন কি শুধু চুমু খাওয়ার কিতাব? আজকে আমরা কোরআন শুধু তেলাওয়াত করি, চুমু খাই, অথচ আল্লাহ পাক বললেন এই কোরআনটা হচ্ছে হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনটা হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। জোরে করে আল্লাহু আকবার। এই কোরআনটা এসেছে আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেওয়ার জন্য। আপনার ব্যক্তিগত জীবন থেকে আপনার রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, আপনার ব্যক্তি জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, প্রত্যেকটা জায়গায় আপনি কিভাবে পরিচালনা করবেন, কোরআনে সেই কথাগুলো আছে না নাই? আছে না নাই? আল্লাহর কোরআন বলছে, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন একটা কিতাব নাজিল করেছি যার ভিতরে আমি আল্লাহ কোনো কিছুর আলোচনা বাদ রাখি নাই। সুবহানাল্লাহ। এই কোরআনে সব কথা আছে না নাই? যদি কোনো আছে না নাই? এই কোরআনে আল্লাহ পাক চন্দ্রের কথা বলেছেন, এই কোরআনে আল্লাহ পাক সূর্যের কথা বলেছেন, এই কোরআনে আল্লাহ পাক তারকার কথা বলেছেন, এই কোরআনে আল্লাহ পাক গ্যালাক্সির কথা বলেছেন, এই কোরআনে আল্লাহ পাক বিজ্ঞানের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনটা হচ্ছে বিজ্ঞানময় কিতাব। ইয়াসিন ওয়াল কুরআনিল, আল্লাহ বলছে কোরআনটা হচ্ছে বিজ্ঞানময় কিতাব। আজকে আমার দেশে আজকে খ্রিস্টানরা কোরআন গবেষণা করে তারা আজকে চাঁদের দেশে যায়। কথা বলেন না কেন? আজকে খ্রিস্টানরা কোরআন রিসার্চ করে, কোরআন গবেষণা করে তারা চাঁদের দেশে যায়, আর আমরা মুসলমান এই কোরআন দিয়ে মিলাদ করি। কতক্ষণ না কেন? তারা কোরআন গবেষণা করে চাঁদের দেশ পর্যন্ত যায়, আর আমরা মুসলমান কোরআন দিয়ে তাবিজ লিখি। কথা বলেন না কেন? এই কোরআন কি তাবিজের কিতাব?
আল্লাহ পাক আফসোস করে বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। ও দুনিয়ার মানুষ, তোমাদের কি হয়েছে? তোমাদের কি হলো? কেন তোমরা আমার কোরআন নিয়ে গবেষণা করো না? কেন তোমরা আমার কোরআন নিয়ে রিসার্চ করো না? আম আলা কুলুবিন আকফালুহা, আমি আল্লাহ কি তোমার কলবে তালা মারছি? কার কথা? আজকে আমরা কোরআন বোঝার চেষ্টা করলাম না, অথচ ভাইয়েরা আমার, এই কোরআনটা আপনাকে বোঝা লাগবে, কোরআনটা বুঝতে হবে। কোরআন আল্লাহ কি জন্য পাঠালেন, কেন পাঠালেন? ভাইয়েরা আমার, আপনি যখন নামাজে দাঁড়ান, এই কোরআনুল কারীমের আয়াত যখন তেলাওয়াত করেন, আপনি যখন নামাজে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেন, আপনার প্রত্যেকটা কথা আল্লাহ পাক জবাব দিয়ে দেয়। আল্লাহ পাক সূরা মায়েদার 6 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইদা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাউ বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ বলছেন, বান্দারে, যখন তুমি নামাজের জন্য দাঁড়াবে, নামাজে দাঁড়ানোর পূর্বে তুমি 4টি কাজ করবে। জোরে কোন কয়টি? নামাজে দাঁড়ানোর পূর্বে তুমি 4টি কাজ সম্পূর্ণ করে ফেলবে। আল্লাহ পাক বলছেন, ইজা কুমতুম ইলাস সালাত, যখন তুমি নামাজের জন্য দাঁড়াবে 4টি কাজ করে ফেলবে। 1 নম্বরে কি করবে? ফাগসিলু বুজুহাকুম, তোমাদের মুখমণ্ডল ধৌত করবে। সুবহানাল্লাহ। 1 নম্বরে তোমাদের মুখমণ্ডল ধৌত করবে। 2 নম্বরে ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, 2 হাতের কনুসহ ধৌত করে ফেলবে। 3 নম্বরে ওয়ামসাউ বিরুউসিকুম, তোমরা মাথা মেসে করে ফেলবে। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, 4 নম্বরে তোমরা পায়ের টাকনু পর্যন্ত ধৌত করে ফেলবে। এই 4টি ফরজ কাজ যখন তোমার সম্পূর্ণ হয়ে যাবে, বান্দা, তোমার 4টি কাজ যখন হয়ে যাবে, তখন তুমি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাবে। বান্দা, ওই নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যখন বান্দা তুমি তেলাওয়াত করো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার বলেন। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বান্দার জবাব দিয়ে দেয়, হামিদানি আবদি, বান্দারে তুমি আমার প্রশংসা করলে। প্রশংসা করলে বান্দা যখন নামাজে দাঁড়িয়ে আর রহমানির রহিম বলে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলে, আসনা আলাইয়া বদি, বান্দারে তুমি আমার বরত্ব প্রকাশ করলে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তখন বলে মাজ্জাদানি আবদি, বান্দারে তুমি আমার শ্রেষ্ঠত্ব প্রকাশ করলে। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ, আমি আপনার ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই, এই কথা যখন বান্দা নামাজের মধ্যে বলে, আল্লাহ সঙ্গে সঙ্গে বলে হাযা বাইনি ওয়া বাইনা আবদি, হাযা বাইনি ওয়া বাইনা আবদি। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দারে, এটা তোর মাঝে আর আমার মাঝে। বান্দা যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে নিয়া ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত বান্দা বলে, আল্লাহ বলে, বান্দারে, তুমি নামাজের ভিতরে যা যা চেয়েছো সমস্ত চাওয়াগুলোকে আমি আল্লাহ পাক পূর্ণতা দান করে দে। আল্লাহু আকবার বলে। আপনি যখন নামাজে দাঁড়ান, আপনি সূরা ফাতিহা যখন তেলাওয়াত করেন, তখন আল্লাহ আপনার এই কথাগুলোর কি দেয়? জবাব দেয়। অথচ আপনি কি এটা একটাবার চিন্তা করেছেন? আমি নামাজে বলছি সূরা ফাতিহা, আর আল্লাহ পাক আমার এই কথাগুলো জবাব দিচ্ছে। আপনি একটা বড় চিন্তা করেন না। এজন্য ভাইয়ের আমার, কোরআনটা আপনাকে বুঝে পড়তে হবে, কোরআনটা আপনাকে অধ্যয়ন করতে হবে, অনুধাবন করতে হবে। এই কোরআন তো বিশ্বনবীর সাহাবীরা পড়েছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, সেই কোরআন থেকে আমি আপনাদের খেদমতে শুরুতেই সূরাতুল মায়েদার 35 নম্বর আয়াত পড়েছি। জোরে কোন কত নম্বর আয়াত? সবাই বলেন কত নম্বর আয়াত? সূরা মায়েদা। সূরা মায়েদা। মায়েদা শব্দের অর্থ কি আপনারা জানেন? বলেন তো, মায়েদা মানে কি? মায়েদা মানে হচ্ছে খাবারের খাঁচি। আবার কেউ বলেছে মায়েদা মানে হচ্ছে দস্তরখানা। সুবহানাল্লাহ। দস্তরখানা কি আপনারা চেনেন? এই জোরে কোন চিনে? দস্তরখানা হচ্ছে যেইটা খাবারের সময় টেবিলের মধ্যে দেয়া হয়, বা খাবারের আগে যেটা পেরে দেয়া হয়, ওটাকে বলে দস্তরখানা। কিন্তু আমার দেশে এমনও মুসলমান আছে দুনিয়ার সব চিনে, কিন্তু দস্তরখানা চিনে না। এক জামাই গেছে শ্বশুর বাড়িতে, গিয়া জামাইরে সব দিছে, খাবার টাবার সব তরকারি টরকারি সব দিয়ে দিছে, কিন্তু দস্তরখানা দেওয়ার কথা মনে নাই। খাবার দেওয়া যখন শেষ হয়ে গেছে, এখন ওই শ্বশুর এসে বলতেছে, কে রে, জামাইরে সব খাবার দিলা, দস্তরখানা কমার দিলা না। এই কথাটা জামাইয়ের কানে গেছে। কথা কান দেখে, যেই জামাইয়ের কানে গেছে এই কথা,
জামাই তখন মনে মনে চিন্তা করতেছে কি রে, সব দিল কিন্তু দস্তরখানাই দিল না, এই দস্তরখানা কেমন স্বাদ। এ কথা কর না কে, তার মানে দস্তরখানা জীবনে চিনেই না, মনে করছে দস্তরখানা মনে হয় কোনো সুস্বাদু খাবারের নাম। কথা কর না কেন, অথচ দস্তরখানা হলো যেই খাওয়ার সময় যেই জিনিসটা পেরে খাওয়া হয় এটাকে বলা হয় কি, দস্তরখানা। মাইদা মানে হচ্ছে দস্তরখানা। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, যদি কোনো ব্যক্তি খাবার খাওয়ার সময় এই সুন্নাত দস্তরখানা পেরে খানা খায় এবং এই খাবার খাইতে খাইতে হঠাৎ করে দুই একটা খাবার দস্তরখানায় পড়ে কিনা, যখন পড়ে কিনা, এই খাবার যখন আপনার মুখ থেকে উষ্টে পড়ে যায় দস্তরখানায়, নবীজি বলছে ওই খাবারটা তুমি ফেলে দিও না, কারণ ওই খাবারের মধ্যে অনেক কল্যাণ আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য দস্তরখানা পেরে খানা খাইতে হয়। ওই খাবার যখন দস্তরখানায় পড়ে যাবে, নবীজি বলছে এই দুই হাতের এইভাবে ওই বাম হাত দিয়ে ওই খাবারটা তুলে ডান হাতের মধ্যে দিয়ে ওই খাবারটা তুমি খাবে। আল্লাহ নবী হাদিসে বর্ণনা করছে জান্নাতের হুরের মহারানা আদায় হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাত আল্লাহ হুর দিবে না, হুর মানে বউ। সুবহানাল্লাহ কোন। এক একজন নিম্নমানের জান্নাতীকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে 70টা বউ দিবে। জোরে কোন কয়টা বউ দিবে? এখন কিছু বুড়ো মানুষ করছে, হুজুর আমি তো একটা চলাবার পারি না, 70টা কি করবো? এ কথা কন না কে, এরকম কিছু বুড়া মানুষ চিন্তা করে যে আমি তো একটাই চলাবার পারি না, আমার 70টা কি করব? আমি বলি চাচা, আপনি যখন জান্নাতে যাবেন আপনি আর বুড়া থাকবেন না, আল্লাহ পাক আপনাকে যুবক বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাদিসে বর্ণনা করেছেন, নবী আমার এক বুড়া সাহাবীর সামনে হাদিস বর্ণনা করতেছে আর বলতেছে আশ-শাইখু লা ইয়াদখুলুল জান্নাহ, কোন বুড়া মানুষ জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। নবীজি বলতেছে কোনো কালো মানুষ জান্নাতে যাবে না, কোনো বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না। এই কথা যখন নবীজি বলছে, এবার একজন বৃদ্ধ সাহাবী নবীদের সামনে কান্না করা শুরু করছে। নবী ডাকতে বলে, বৃদ্ধ সাহাবী তুমি কান্না করো কেন? তখন সাহাবী বলছে, নবী আপনি তো ঘোষণা দিলেন বুড়া মানুষ নাকি জান্নাতে যাবে না। ও নবী, আমি তো আপনার পিছেই নামাজ পড়ছি, আমি তো আপনার সঙ্গে যুদ্ধে গেছি, আমি বুড়া হওয়ার কারণে আমি কি জান্নাত পাবো না? নবী বলতে, সাহাবী তুমি কান্না বন্ধ করো, আমি রাসূল বলে দিলাম আল্লাহ পাক যখন তোমাকে জান্নাতে দিবে তখন 5টি নবীর গুণ তোমারে দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী এবার বলছেন, 1 নম্বরে আল্লাহ পাক যেই নবীর গুণটি দিবেন সেটি হচ্ছে আমাদের যিনি আদি পিতা ছিল, নাম কি? আদম আলাইহিস সালাম। জোরে বলেন নাম কি? যে আদম আলাইহিস সালাম 120 হাত লম্বা ছিল। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ পাক যখন কোনো মানুষকে জান্নাত দিবে আদম আলাইহিস সালামের মতো 120 হাত লম্বা বানায়া জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। নবীজি আমার বর্ণনা করছেন 2 নম্বরে আল্লাহ পাক যখন কোনো মানুষকে জান্নাতের মধ্যে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলছেন তখন আল্লাহ পাক ওই বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন দাউদ নবীর মতো কণ্ঠস্বর দান করবে। দাউদ নবীর কণ্ঠ কত সুন্দর ছিল ভাইয়ের আমার। তাফসীরের মধ্যে এসেছে আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাম যখন তিনি খুতবা দিতেন, ভাষণ দিতেন, হযরতে দাউদের কণ্ঠ এত ভালো ছিল যে সমুদ্রের মাছ পর্যন্ত তার কণ্ঠ শোনার জন্য হাজির হয়ে যেত। সুবহানাল্লাহ। সেই দাউদ নবীর মতো আপনাকে কণ্ঠস্বর আল্লাহ দান করবেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সৌন্দর্য দিবে। যারা কালো আছেন আল্লাহ পাক তাদেরকে ইউসুফ নবীর মতো সৌন্দর্য দিবে। ইউসুফ নবী সুন্দর ছিল কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর ছিল একটু খেয়াল করবেন ভাইরা। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর ছিল যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে তৎকালীন সময়ের বিশ্ব সুন্দরী ছিল, নাম ছিল জুলাইখা। জোরে কোন নাম কি? তৎকালীন সময়ের বিশ্ব সুন্দরী জুলাইখা ইউসুফ নবীর প্রেমে পাগল হয়ে গেল। ইউসুফের প্রেমে যখন জুলাইখা পাগল হয়ে গেল, এই কথা একখান দোকান হতে হতে এলাকার মধ্যে প্রচার হয়ে গেল যে জুলাইখা নাকি ইউসুফের প্রেমে পাগল হয়ে গেছে। এবার জুলাইখার দাসীদের কানে খবর পৌঁছে গেল জুলাইখা নাকি ইউসুফের প্রেমে পাগল হয়ে গেছে। জুলাইখার দাসীরা যখন এই খবর পেয়ে গেল, জুলাইখাকে ডেকে ডেকে বলছে, ও জুলাইখা তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তোমার মধ্যে এত সৌন্দর্য, তুমি তো এই এলাকার ভিতরে, এই জাতির ভিতরে, এই কওমের ভিতরে তোমার চাইতে সুন্দরী আর কেউ নাই। তুমি এত বড় সুন্দরী হয়ে তুমি ওই ইউসুফের প্রেমে কেন পাগল হয়ে গেলা? তার মধ্যে কি এমন সৌন্দর্য আছে? আল্লাহু আকবার বলেন। এই কথা যখন জুলাইখার দাসীরা বলল, মুহূর্তের ভিতরই এবার জুলাইখা ডাকতে বলছেন, ও আমার দাসীরা, তোমরা তো ইউসুফকে কখনো দেখো নাই, তোমরা তো ইউসুফের সৌন্দর্য কখনো দেখো নাই। তোমরা যদি ইউসুফকে দেখতে চাও আগামীকালকে আমার বাড়িতে চলে আসো।
আগামীকালকে আমার বাড়িতে তোমরা চলে আসবে, ইউসুফকে তোমাদের দেখাবো। এবার পাঁচজন দাসী কি করলেন? তাফসীরের মধ্যে এসেছে এবার পাঁচজন দাসী ইউসুফকে দেখার জন্য তারা জুলাইখার বাড়িতে চলে গেল। জুলাইখার বাড়িতে যখন চলে গেছে, এবার হযরতে জুলাইখা তার পাঁচজন দাসীকে 5টা চেয়ারে বসতে দিলেন এবং 5টা হাতের মধ্যে চাকু দিলেন আর 5টা লেবু দিলেন। এবার জুলাইখা বললেন, ও আমার দাসীরা, ইউসুফকে যখন তোমাদের সামনে হাজির করব, তোমরা ইউসুফকে দেখবে আর তোমরা লেবুগুলা কাটবে। মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন ভাইরা। এবার জুলাইখা যখন এই কথা দাসীদেরকে বললেন, এই কথা বলবার পরে এবার আল্লাহর পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দর পোশাক পরিচ্ছদ পরাইয়া দিয়া এবার ইউসুফকে জুলাইখার দাসীদের সামনে হাজির করা হলো। হযরতে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার দাসীদের সামনে যখন হাজির হয়ে গেল, এবার জুলাইখার দাসীরা ইউসুফ নবীর দিকে তাকায়া চোখের পলক আরো ফালাইতে পারে না। জোরে কর আল্লাহু আকবার। ইউসুফের মধ্যে এত সৌন্দর্য যদিও ছিল, জুলাইখার দাসীরা চোখের পলক আর ফালাইতে পারে না। ইউসুফকে দেখতে গিয়া হাতের লেবু কাটা বাদ দিয়ে হাতের আঙ্গুলের মধ্যে ফোঁস মেরেছে, হাতের আঙ্গুল থেকে টপ টপ করে রক্ত বের হতেছে, তারপরেও তারা একটা বারের জন্য তারা টের পায় নাই। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বর্ণনা করতেছে, আমার নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা বর্ণনা করছে, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, যেই জুলাইখার দাসীরা ইউসুফকে দেখার পরে হাতের লেবু কাটা বাদ দিয়ে হাত কেটে ফেলেছে, টের পাই নাই, ওই জুলাইখার দাসীরা যদি একটা বারের জন্য যদি আমার নবীকে দেখতো, আমার দয়ার নবী মায়ার নবীকে যদি একটা বারের জন্য দেখতো, আমার নবীজির চেহারার দিকে তাকালে তারা লেবু কেন হাত কাটতে কাটতে কলিজা পর্যন্ত কেটে ফেলতো, তারপরেও তারা টের পাইতো না। আল্লাহু আকবার বলে। সেই ইউসুফ নবীর মতো সৌন্দর্য আল্লাহ পাক আপনাকে দিয়া, আপনি যে কালো আছেন, কালো কি থাকবেন? এজন্য থাকবেন? আল্লাহ আপনাকে ইউসুফের মতো সৌন্দর্য দিয়া, সুন্দর চেহারা দিয়া, সুন্দর গঠন দিয়া আল্লাহ আপনাকে জান্নাতে ঢুকাবে। এবার আসেন 4 নম্বরে, নবী হযরতে ঈসা আলাইহিস সালাম। নাম শুনেছেন আপনারা? যে ঈসা আলাইহিস সালাম এখনো জীবিত আছেন কিনা? যখন আছেন কিনা? ঈসা নবী এই দুনিয়াতে এসেছিলেন মাত্র 33 বছর ধরে। তিনি আল্লাহর কাছে কান্নাকাটি করছে, আল্লাহ আমাকে নবী না বানায়া আমাকে মুহাম্মদ নবীর উম্মত হিসাবে কবুল করো। আল্লাহু আকবার বলেন। ঈসা নবী এইভাবে 33 বছর কান্নাকাটি করার পরে আল্লাহ পাক হযরতে কয় নাম্বার? এ আশা লাগবে কিন্তু আসবেন আপনি আবার। হ্যাঁ, এ নাম কি? ভাইয়ের নাম কি কোন তো? এ ভাই নাম কি আপনার? কি নাম? নামগুলো লেখা থুয়েন। আতর ভাই, ঠিক আছে। আর আমি কিন্তু মেহমান, আপনি কি আমি দোয়া করে দেবো? সমস্যা আছে? এ দোয়া করে দেবো, দোয়া করে দিব। কেবল তো আলোচনা শুরু হচ্ছে। এ খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? কোরআনের কথা বলছি, হাদিসের কথা বলছি, আমার তো বাবার কথা বলছি না, আমার তো বানানোর কথা কোনো কথাই বলছি না। যদি কোরআনের কথা শুনে যারা উঠে যাবে, বুঝতে হবে তাদের ঈমান দুর্বল। কথা বলেন না কেন? কোরআনের কথা তাদের ভালো লাগবে না, তাদের কলিজার মধ্যে ঈমান নাই। কথা বলেন না কেন? কারণ ঈমানদার বান্দার কোরআন যত শুনবে ঈমান তত বাড়বে। কথা বলেন না কেন? কারণ আপনার ঈমান বাড়বে কোরআন শুনলে। সম্মানিত ভাইয়ের আমার, সেই নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মতো সৌন্দর্য আল্লাহ দান করবেন। আর নবী ঈসা আলাইহিস সালাম 1 নয় 2 নয় 3 নয় প্রায় 33 বছর নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কেঁদেছে, আল্লাহ আমার নবী না বানায়া নবী মুহাম্মাদের উম্মত হিসেবে কবুল করো। আল্লাহ পাক ঈসা নবীর দোয়াকে কবুল করেছেন। আল্লাহ পাক তাকে, কেউ বলেছে 2য় আসমান, কেউ বলছে 4র্থ আসমানে ঈসা নবী এখনো আছেন। এই ঈসা আলাইহিস সালাম জীবিত আছেন। তিনি আবার শেষ জামানায় এই পৃথিবীতে আবার আসবেন, কিন্তু নবী হয়ে না, কি হয়ে আসবেন? যখন কি হয়ে আসবেন? সেই ঈসা আলাইহিস সালাম যে 33 বছরের টকবকা যুবক ছিল, আপনি যদি বৃদ্ধ হন, আল্লাহ যখন আপনাকে জান্নাতে ঢুকাবে, ওই ঈসা নবীর মতো 33 বছরের যুবক বানায়া জান্নাতে ঢুকায়া দিবে। এবার আসেন 5 নম্বর, যেই নবীর গুণ আল্লাহ আপনাকে দিবেন, সেই নবী হচ্ছেন আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চরিত্র দান করে আল্লাহ আপনাকে জান্নাতে ঢুকাবে। নবীজির মতো চরিত্রবান পৃথিবীতে কোনো মানুষ ছিল? যখন ছিল, আল্লাহর নবীর মতো এত সুন্দর চরিত্রবান মানুষ পৃথিবীতে নাই। কারণ নবীর চরিত্রের সার্টিফিকেট কে দিছে? যখন কে দিয়েছেন? নবীর চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কোন এমপি দেয়নি, দুনিয়ার কোন মন্ত্রী দেয়নি, দুনিয়ার কোন নেতা নেত্রী দেয়নি,
নবীজির চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ পাক দিয়ে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হে আপনি হলেন নিঃসন্দেহে সুমহান চরিত্রের অধিকারী। জোরে কোন আল্লাহু আকবার। সেই নবীকেও মক্কার কাফেরেরা, এত ভালো মানুষ হওয়ার পরেও মক্কার কাফেরেরা আমার রাসূলকে বলেছে জাদুকর। কথা বলেন না কেন? আমার রাসূলকে বলেছে মাজনুন, আমার রাসূলকে বলেছে পাগল, আমার রাসূলকে মিথ্যা অপবাদ দিয়েছে। আমার ভাইয়েরা, তাহলে এত বড় একজন নবী হয়ে, এত বড় একজন ভদ্র মানুষ হয়ে, তারপরেও সে মানুষের গালির শিকার হয়েছেন, তাকে মিথ্যা তহমত দিয়েছে। তেমনি ভাবে আমার বাংলার জমিনে কিছু ওলামায়ে কেরামকে কোরআনের হক কথা বলার কারণে, ইসলামী আন্দোলন করার কারণে কোরআনের পাখিদেরকে জেলের মধ্যেও এই স্বৈরাচার হাসিনা বন্ধ করেছিল। এই কথা বলেন না কেন? আমি বলতে চাই বাংলাদেশের আলিমদের কি অপরাধ ছিল, আমি বলতে চাই মুফতি আমির হামদার কি অপরাধ ছিল, আল্লামা মামুনুল হক সাহেবের কি অপরাধ ছিল, আল্লামা জসিমউদ্দিন রহমানের কি অপরাধ ছিল, আল্লামা কোরআনের পাখি আল্লামা সাঈদীর কি অপরাধ ছিল জানতে চাই। কথা বলেন না কেন? আল্লামা সাঈদীর কি অপরাধ ছিল? তাকে মিথ্যা মামলা দিয়ে ধর্ষণকারী বানিয়ে, আল্লামা সাঈদীকে রাজাকার বানিয়ে, আল্লামা সাঈদীকে 13 বছর জেলের মধ্যে বন্দী করে, এই স্বৈরাচার ইনজেকশন পুশ করে আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদীকে যারা হত্যা করেছে রেডি থাকো, তোমরা প্রস্তুত থাকো। যারা কিংবদন্তি আলেম, আল্লামা সাঈদী এমন একজন মানুষ যে আল্লামা সাঈদীর জন্ম হয় 100 বছর পর পর, যে আল্লামা সাঈদী এই 50 বছর কোরআন বুকে নিয়ে সারা পৃথিবীতে কোরআনের তাফসীর করেছে। ঠিক কিনা বলে? আল্লামা সাঈদী তো সেই মানুষ ছিলেন যার হাতে হাত দিয়ে অসংখ্য মুসলিমরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লামা সাঈদী তো সেই মানুষ, সেই বীর চট্টলার ময়দানে আল্লামা সাঈদী যখন কোরআন থেকে তাফসীর করেছে, তার মাহফিল হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষের সমাগম হতো। আল্লাহু আকবার। আল্লামা সাঈদী কোরআনকে হাতে নিয়ে এই জনতার সামনে বলতেন, এই লক্ষ লক্ষ জনতা আমি সাঈদীর আকর্ষণে আসে না, এই মানুষগুলো আসে আল্লাহর কোরআনের আকর্ষণে। কথা বলেন ঠিক কিনা? সাঈদী সাহেব এমন একজন মানুষ ছিলেন যিনি মাঝে মাঝেই বলতেন, ভেজা বেড়ালের মতো 500 বছর বেঁচে থাকার লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। আল্লামা সাঈদী এমন একজন মানুষ যিনি আজ থেকে 14 বছর 15 বছর আগে যা বলেছে আমার বাংলাদেশে 100 মিলে গেছে। কথা কন না কেন? আল্লামা সাঈদী বলেছিলেন, আপনারা শোনেন নাই? এখনো সেই অডিও ক্লিপ, ভিডিও ক্লিপ এখনো আমাদের মোবাইলে বাজে। আল্লামা সাঈদী তিনি বলেছিলেন সেই 15 বছর আগে, 14 বছর আগে তিনি বলেছিলেন, এমন একটা সময় আসবে পালাবার জন্য ইন্দুরের গর্তও খুঁজে পাবা না। কথা বলেন না কেন? আল্লামা সাঈদী বলেছিলেন, গাছের গোড়া থেকে এমন একটা ঝাঁকুনি দেওয়া হবে, মামা বাড়ি দিল্লি গিয়ে পড়বা। বাংলার জমিনে কি জায়গা হয়েছে? যেরকম জায়গা হয়েছে দিল্লিতে গেছে। কথা বলেন না কেন? আবার সেখানে গিয়েও ষড়যন্ত্র বন্ধ নাই, মাঝে মাঝেই বলতেছে কাছে আসি শর্ট করে ঢুকে যাবো। কথা বল না কেন? কথা বলেন, বলতেছে না? বলছে কাছে আসি চট করে ঢুকে যাবো। আমরা বলি কোনো সমস্যা নাই, আপনি আসেন। কথা কন না আপনারা? আসেন, আপনার দেশ, আপনার বাপের দেশ, আপনি আসবেন না কি আসবে? কথা কন না? আপনি আসেন, আপনি চট করে ঢুকা বললে আমরা বাঙালি ফট করে ধরে আয়না ঘরে ঢুকাবো। কথা বলেন না কেন? নির্যাতন কি কম করেছে? যেখানে ইসলাম, যেখানে কোরআন, সেখানেই তাদের বাধা ছিল। এই জন্য বলতে চাই, এই শহীদ হাসিনাকে বলতে চাই, ওবাইদুল কাদেরকে বলতে চাই, এই খুনেদেরকে বলতে চাই, তোমরা বাংলার জমিনে আসো। 18 কোটি মুসলমান জুতা পিটা করবে, জুতা পিটা করবে। একটা কেউ ছেড়ে দেওয়া হবে না, ছেড়ে দেওয়া হবে না, ছেড়ে দেওয়া হবে না। রাজি আছেন কারা কারা? হাত আল্লাহকে দেখা যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইয়ের আমার, জুলুম করে কি টিকে থাকতে পেরেছে? এখন পেরেছে? এই জমিনে আল্লাহ পাক বলেন, এই জমিনে কোনো জালিমরা টিকে থাকতে পারে না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা বলেন না কেন? এই জমিনে নমরুদ নির্যাতন করেছিল, যেই নমরুদ নিজেকে আল্লাহ দাবি করেছিল, আল্লাহকে হত্যা করার জন্য আকাশে মারছে তীর। সেরকম কোথায় তীর মারছে? আকাশে তীর মারছে, মনে করতেছে আল্লাহ থাকে আকাশে, তীর মেরে আল্লাহকে হত্যা করব। আকাশে যখন নমরুদ তীর মারছে, আল্লাহ পাক জিবরাইলকে ডেকে বলছে, জিবরাইল তুমি তীরটা আটকাও। সুবহানাল্লাহ, তীরটা আটকাও।
নমরুদের বড় ইচ্ছা আমারে হত্যা করবে, এই তীরটা আটকায়া তীরের আগায় মাছের রক্ত ভরায়া এই রক্ত মাখা তীরটা জমিনে ফেলে দাও। জিবরাইল তিনি কি করলেন, তীরটা আটকায়া ওই তীরের আগায় মাছের রক্ত ভরে তীরটা জমিনে ফেলে দিল। রক্ত মাখা তীর যখন জমিনে পড়ছে, নমরুদ কো চাল্লা শেষ। কথা কন না কে, আল্লাহ কি শেষ? সেই নমরুদকে আল্লাহ কি দিয়ে মারছে? এ কথা কন, কি দিয়ে মারছে? ল্যাংরা মশা দিয়ে মারছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নমরুদকে ল্যাংরা মশা দিয়ে মারছে, যেই ফেরাউন বলেছিল ফাকাল আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের রব, আমি তোমাদের খোদা। ওই ফেরাউনকে আল্লাহ লোহিত সাগরের পানি খিরায়া ইঁদুরের মতো চুপায়া চুপায়া বাংলার জমিনতে খতম করেছে। কথা কোন ঠিক কিনা? যেই ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করছে, আল্লাহ পাক মুসাকে বলছে, মুসা যাও ফেরাউনকে কালেমার দাওয়াত দাও। মুসা ডাকদা বলছে, আল্লাহ দাওয়াত তো দেবো ঠিক আছে, কিন্তু জিহুবা তোতলা। জিহুবা কি? জোরে কন। তোতলা মানুষের রাগ কম না বেশি? দেখবেন আপনাদের এই গ্রামের মধ্যে যে লোকটা তোতলা, ওর কিন্তু মেজাজ বেশি গরম হয়। এ কথা কন না, মনে তো শেষ না হতে ওর হাতের কাম হয়ে গেছে। এ কথা কন না কে, মানে তোতলা মানুষের রাগ বেশি গরম হয়। এই জন্য আল্লাহ নবী মুসা ছিল তোতলা, তার রাগও বেশি। আল্লাহ নবী বলেছেন, মুসা যখন রাগ করতেন তার মাথার চুল পাগড়ি ভেদ করে দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। এবং মুসা নবী চালাক নবী ছিলেন। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন তাদের মধ্যে দুইজন নবী বেশি চালাক ছিল। তার এক নম্বর হলো নবী সুলাইমান, আর দুই নম্বর হলো নবী মুসা। যেই মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে প্রত্যেক দিন তুর পাহাড়ে কথা বলতেন। আল্লাহ পাক ডাক দেয়া বলছে, মুসা তুমি মাঝে মাঝে আমার এমন প্রশ্ন করো, আমি আল্লাহ নিজেই বেকায়দায় পড়ে যাই। সুবহানাল্লাহ কখন? একদিন আল্লাহ পাক মুসাকে লক্ষ্য করে, এবার মুসা আল্লাহকে লক্ষ্য করে বলছে, আল্লাহ আমি মুসা এমন 3টা কাজ করতে পারি, আপনি আল্লাহও পারেন না। আল্লাহ ডাক দেয়া বলছে, মুসা তুমি যতই বড় নবী হও না কেন, যতই বড় চালাক নবী হও না কেন, বেশি চালাকি কিন্তু ভালো নয়। মুসা ডাক দেখো, আল্লাহ আমি যা কই সত্যিই কই। সুবহানাল্লাহ কোন? আল্লাহ ডাক দেব, জয় মুসা কেমন 3টা কাজ তুমি পারো আমি আল্লাহ পারি না, জানতে চাই। মুসা ডাক দেব বলছে, আল্লাহ 1 নম্বর হলো আমি মুসা খাইতে পারি, আপনি আল্লাহ খাইতে পারেন না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি খায়? খাবারের দরকার আছে, কিন্তু মুসা খায় কিনা? মুসা ডাক দেব বলছে, আল্লাহ 2 নম্বর আমি মুসা ঘুমাইতে পারি, কিন্তু আপনি আল্লাহ ঘুমাইতে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাও, আল্লাহর ঘুমও নাই, আল্লাহ তন্দ্রাও নাই। 3 নম্বর আল্লাহ আমি মুসা কোনো একদিন মারা যাব, আমি মানুষ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দ্য ম্যান ইজ মর্টাল, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। ও আল্লাহ আমি মুসা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি মুসা মারা যাব, কিন্তু আপনি আল্লাহ কোনোদিন মরবেন না। আর জোরে বল সুবহানাল্লাহ। সেই মুসা বলছে, আল্লাহ দাওয়াত দেব ঠিক আছে, আগে আমার কণ্ঠ ভালো বানায় দেন। আল্লাহ ডাক দিয়ে বলছেন, মুসা যা যা, আমি তোর কণ্ঠ ভালো বানায় দিলাম, আমি তোর কণ্ঠ সুন্দর বানায় দিলাম। শুধু তাই নয় মুসা, তোর ভাই হারুনকে আমি আল্লাহ পাক এই মুহূর্তে নবুয়ত দান করলাম। মুসার কণ্ঠ ভালো হয়ে গেল, ভাই নবী হয়ে গেল। মুসার মুখে মুস্কি মুস্কি হাসি। পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম তিনি এবার কালেমার দাওয়াত নিয়ে চলে গেলেন ফেরাউনের রাজ দরবারে। ফেরাউনের রাজ দরবারের মধ্যে মুসা নবী ঢুকে পড়লেন। ফেরাউন ওই সময় রাজ সিংহাসনে বসে আছে। পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এবার ফেরাউনের রাজ দরবারের মধ্যে ঢুকে প্রথমেই বলছে, মুসা তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। এ ফেরাউন তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, এক আল্লাহকে রব বলে স্বীকার করে নাও। আর আমি মুসা আল্লাহর পক্ষ থেকে নবী, আমাকে নবী বলে স্বীকার করে নাও। যদি আল্লাহর প্রতি ঈমান আনতে পারো আর আমি মুসাকে নবী বলে স্বীকার করতে পারো, ফেরাউন তোমার মরতে দেরি হবে, কিন্তু জান্নাতে যাইতে দেরি হবে না। তুমি আমার কালেমা গ্রহণ করে নাও, তুমি আমার ঈমান গ্রহণ করে নাও। এই কথা যখন হযরতে মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে বলল, ফেরাউন মুহূর্তের মধ্যে ডাকতে বলছেন, মুসা রে তোর কালেমার দাওয়াত বন্ধ করে দে, আমি তো তোর রব। হুজবিল্লাহ কোন,
আমি তো তোর খোদা, কার দাওয়াত দেশ? আমি তো তোর ইলা, আমি তো তোর প্রভু, তুই আমাকে রব বলে স্বীকার করে নে। ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি তোর আল্লাহ, আমি তোর প্রভু, আমি তোর ইলা, তুই আমারে রব বলে স্বীকার করে নে। এই কথা যখন ফেরাউন মূসাকে বলল, হযরতে মূসা ডাকতে বলছেন, ও ফেরাউন, তুমি কোনোদিন আমার রব হতে পারো না, আমার রব হচ্ছেন একমাত্র আল্লাহ। রব কে? আমাদের রব কে? আল্লাহ ছাড়া রব কেউ আছে? জোরে কোন আছে? আল্লাহ হচ্ছেন আমাদের রব, তিনিই হচ্ছেন আমাদের সব। জোরে কোন আল্লাহু আকবার। হযরতে মূসা আলাইহিস সালাম সেটাই বললেন, ফেরাউন, আমি তোমার রব মানি না, আমি তোমার রব হিসাবে মানি না ফেরাউন, আমার রব হচ্ছেন একমাত্র আমার আল্লাহ, আমার আল্লাহ স্যার আমি কাউকে রব হিসাবে মানতে পারবো না, একমাত্র আমার রব হচ্ছেন আমার আল্লাহ, যিনি হুয়াল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরস্থায়ী চিরঞ্জীব, তিনি একমাত্র আমার রব, তিনি আমার একমাত্র ইলা, আমি তোমার রব হিসাবে মানতে পারবো না। এই কথা যখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মুহূর্তের মধ্যে ফেরাউন রাগান্বিত হয়ে গেল। ফেরাউন রাগান্বিত হবার পরে ডাক দেয়া বলে, মূসা রে, তুই যদি আমার রব হিসাবে না মানিস, আমি এই মুহূর্তে তোর হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ কবেন না আপনারা? জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন ডাকতে বলছে, মূসা রে, তুই যদি আমার এই মুহূর্তে রব হিসেবে না মানিস, আমি তোর হত্যা করে ফেলবো। এই কথা যখন হযরতে মূসা আলাইহিস সালামকে যখন ফেরাউন বলল, মুহূর্তের মধ্যে মূসা ডাকতে বলছেন, ও ফেরাউন, তুমি যতই আমারে মারার চেষ্টা করো না কেন, আমাকে বাঁচাবেন কে? জোরে বলেন বাঁচানোর মালিক কে? হযরতে মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমারে বাঁচাবে, আল্লাহ আমার একমাত্র রব, আল্লাহ আমারে বাঁচায় দিবেন, তুমি মারতে পারবা না। এই কথা যখন হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, ফেরাউন তখন রাগান্বিত হয়ে গেল। ফেরাউন রাগান্বিত হবার পরে তিনি আবার মূসাকে মারার জন্য তিনি সৈন্যবাহিনী তৈরি করা শুরু করলেন, হাজার হাজার সৈন্যবাহিনী তৈরি করলেন হযরতে মূসা নবীকে মারার জন্য। তিনি যখন সৈন্যবাহিনী তৈরি করেছে, হযরতে মূসা আলাইহিস সালামকে মারার জন্য সৈন্যবাহিনী তৈরি করা কমপ্লিট হলো। এবার মূসা নবীকে আক্রমণ করবে, এমন সময় হযরতে মূসা আলাইহিস সালাম তিনি তার উম্মতদেরকে নিয়ে দৌড় মারলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম, তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, হযরতে মূসা আলাইহিস সালাম তিনি তার উম্মতদেরকে নিয়ে দৌড় মারলেন। হযরতে মূসা যখন দৌড় মেরেছে, এবার ফেরাউন বাহিনী তিন দিক দিয়ে আক্রমণ করেছে। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি দৌড়াইতে দৌড়াইতে এমন একটা জায়গায় গিয়ে ব্রেক হয়ে গেছে, যেই জায়গাতে ছিল লোহিত সাগর। জোরে কোন কোন সাগর? মূসা আলাইহিস সালামের সামনে লোহিত সাগর, মহাসমুদ্র। হযরতে মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে থেমে গেলেন, যেতে পারলেন না। ডান দিকে তাকায় দেখে ফেরাউন বাহিনী আসতেছে, বাম দিকে তাকায় দেখে ফেরাউন বাহিনী আসতেছে, পিছন দিকে তাকায় দেখে ফেরাউন বাহিনী আসতেছে, আর সামনে হলো লোহিত সাগর। জোরে কোন কি সাগর? মূসা আলাইহিস সালামের সামনে লোহিত সাগর। মূসা আলাইহিস সালামের উম্মতেরা সেখানেই থেমে গেলেন আর বললেন, পয়গম্বর মূসা, আজকে বুঝি আমরা ধরা পড়েই গেলাম, আজকে আমরা কোন দিকে পালাবো? ডান দিকে গেলে ফেরাউন বাহিনী ধরে ফেলবে, বাম দিকে গেলেও ফেরাউন বাহিনী ধরে ফেলবে, পিছন দিকে গেলেও ফেরাউন বাহিনী ধরে ফেলবে, আর সামনে হলো লোহিত সাগর, আমরা কোথায় পালাবো? আমরা আজকে কোন দিকে যাব? হয়তো আমরা ধরা পড়েই গেলাম। এই কথা যখন উম্মতেরা মূসা আলাইহিস সালামকে যখন বলতেছিল, আল্লাহর পয়গম্বর মূসা ডাকতে বলছেন, উম্মতেরা রে, তোমরা টেনশন করো না, চিন্তা করো না, আমাদের সাথে আল্লাহ রব্বুল আলামিন আছে। আমাদের সাথে কি আছে? বান্দা বিপদে বললে সাহায্য করে কে? জোরে বলেন। মূসা ডাকতে বলছে, উম্মতেরা টেনশন করো না, বিপদ যিনি দিয়েছেন তিনি বিপদ থেকে উদ্ধার করবে। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার সব শক্তি এক জায়গায় হোক না কেন, আল্লাহ আমাদের সাথে আছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে বাঁচিয়েছিলেন, আমাদের নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি ছিলেন আমাদের জাতির পিতা। জোরে কোন কি ছিলেন? জাতির পিতা কে? এ কথা কোন জাতির পিতা কে? কিন্তু 16 বছর ধরে এই ফ্যাসিবাদী সরকার বলছে জাতির পিতা নাকি শেখ মুজিব। এ কথা বলেন না কেন? জাতির পিতা কি শেখ মুজিব হতে পারে? আমরা বলেছি জাতির পিতা শেখ মুজিব নয়, আমরা স্লোগান পরিবর্তন করেছি, আমরা বলতে চাই শেখ মুজিব ঘোড়ার ডিম, জাতির পিতা ইব্রাহিম। জাতির পিতা কে? কোথায় জাতির পিতা আর কোথায় সেরা স্যান্ডেলের ফিতা? কথা করছেন না কেন আপনারা? কোথায় শেখ সাদি আর কোথায় বকরিল্লাদি? কার সঙ্গে কারে মিলাও? কোরআন বলছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা যে মুসলমান, আমাদের জাতির পিতা
নবী ইব্রাহিম আলাইহিস সালাম। এজন্য জাতির পিতা দুনিয়ার কোনো মানুষ হতে পারে? যখন পারে যে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা ছিলেন, ওই ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে ফেলে দিল, নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে পড়ে গেল, মুহূর্তের ভিতরে দুইজন ফেরেশতা এসে ইব্রাহিমকে ডাক দিয়ে বলছে, হে আল্লাহর খলিল ইব্রাহিম, আমরা আপনাকে সাহায্য করতে চাই। মুহূর্তের ভিতরে নবী ইব্রাহিম বলছে, তোমাদের সাহায্যের দরকার নাই। আল্লাহু আকবার বলেন। ও ফেরেশতা, তোমাদের সাহায্যের দরকার নাই। আমি যে আল্লাহ পাকের দাওয়াত দিতে গিয়া, যে আল্লাহ পাকের কথা বলতে গিয়া আমি নবী ইব্রাহিম আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছে, ওই আল্লাহকে আসমান থেকে আমারে দেখে না। আল্লাহু আকবার বলেন। ঈমান দেখেন, ঈমানের মাকাম দেখেন, তাদের ঈমানটা কত উঁচু মাকামে ছিল। বলছে যে আল্লাহর কথা বলতে গিয়া আমি ইব্রাহিম আগুনের মধ্যে, ওই আল্লাহকে আমারে দেখে না। আল্লাহ পাক মুহূর্তের মধ্যে আয়াত নাজিল করে জানা দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ পাক আগুনকে লক্ষ্য করে বলছে, আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, সেই ইব্রাহিমকে বাঁচাইছে কে? শুধু নবী ইব্রাহিমকে নয়, নবী ইউনুসকে বাঁচাইছে কে? যখন ইউনুস আলাইহিস সালামকে নৌকা থেকে যখন ফেলে দাও, একটা মাছ গিলে ফেললো, ওই মাছটাকে আরেকটা মাছ গিলে ফেললো। দুইটা মাছের পেটে নবী ইউনুস। ওই সময় ইউনুস নবী সাহায্য চাইছে কার কাছে? তিনি যে দোয়াটা করেছিলেন, সেই দোয়াটা এখনো আছে না নাই? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইব্রাহিম হযরত ইউনুস আলাইহিস সালাম যখন এই দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইউনুসকে 1 নয় 2 নয় 3 নয় 40 দিন পর্যন্ত ওই মাছের পেটে হেফাজত করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবী মুসা আলাইহিস সালাম বলছে, উম্মতেরা তোমরা টেনশন করো না, আল্লাহ যেমন ইব্রাহিমকে হেফাজত করেছে, আল্লাহ পাক যেমন নবী ইউনুসকে হেফাজত করেছেন, সেই আল্লাহ এখনো আছে, সে আল্লাহ আমাদেরকেও হেফাজত করবে। মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, যেহেতু সময় কম, 12টা বেজে যাচ্ছে ভাইয়েরা, আমার শেষ করে দেব। মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার হযরতে মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে সান্ত্বনা দিয়া দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা শুরু করেছে। আল্লাহকে ডাকতে বলছে, আল্লাহ আজকে আমরা বিপদের মধ্যে পড়ে গেছি, আল্লাহ আজকে আমরা মুসিবতের মধ্যে পড়ে গেছি, আল্লাহ আজকে তুমি সারা সাহায্য করার মতো কেউ নাই, তুমি সারা বাঁচানোর মতো কেউ নাই। আজকে ফেরাউন বাহিনী আমাদেরকে 3 দিক আক্রমণ করেছে। যদি আমরা ডান দিকে যাই ফেরাউন বাহিনী ধরে ফেলবে, যদি আমরা বাম দিকে যাই ফেরাউন বাহিনী ধরে ফেলবে, পেছন দিকে গেলেও ধরে ফেলবে, সামনে গেলে লোহিত সাগর। আল্লাহ আমরা কোথায় পালাবো? আপনি আসমান থেকে সাহায্য নাজিল করে দেন। এইভাবে যখন আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করা শুরু করেছে, আল্লাহর কাছে যখন দোয়া করেছে, আল্লাহ পাক মুহূর্তের মধ্যে দোয়াকে মঞ্জুর করে নিলেন। আল্লাহ পাক মুসাকে ডাক দিয়ে বলছেন, ও মুসা, তোমার হাতের মধ্যে ওইটা কি দেখা যায়? মুসা ডাক দিয়ে বলছে, আল্লাহ আমার হাতের মধ্যে আছে হলো আসা। আসা মানে কি? জোরে বলেন। মুসা ডাক দিয়ে বলছে, আল্লাহ আমার হাতের মধ্যে আছে লাঠি। আল্লাহ পাক মুসাকে পাল্টা প্রশ্ন করলেন। তাফসীর ইবনে কাসিরের লেখক এইভাবেই লিখতেছে, মুহূর্তের ভিতর আল্লাহ পাক মুসাকে পাল্টা প্রশ্ন করেছে, হে মুসা, তোমার হাতের মধ্যে যে লাঠি আছে, এই লাঠি দিয়ে তুমি কি করো? সুবহানাল্লাহ। খান মুসা তুমি লাঠি দিয়ে কি করো? এই প্রশ্ন যখন আল্লাহ মুসাকে করেছে, মুহূর্তের ভিতরে হযরতে মুসা আলাইহিস সালাম ডাক দেয়া বলছে, আল্লাহ আমার হাতের মধ্যে যে লাঠি আছে, এই লাঠি দিয়া আমি মুসা 2টা কাজ করি। কয়টা কাজ করি? আরো আসতে কোন, আরো আসতে কোন, কয়টা কাজ? আল্লাহ পাক ডাক দেয়া বলছে, মুসা তুমি লাঠি দিয়ে 2টা কাজ করো। কি 2টা কাজ করো মুসা? আমি আল্লাহ তোমার কাছে জানতে চাই। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে, আল্লাহ 1 নম্বরে এই লাঠি দিয়ে আমি মুসা বকরির পাতা পারি। সুবহানাল্লাহ। কিসের পাতা? আচ্ছা বলেন তো, বকরির পাতা কে পারে? আপনাদের এই গ্রামের ভিতরে বকরির পাতা কে পারে? যার বাড়িতে বকরি আছে। কথা কন না কেন? যার বাড়িতে বকরি আছে, যে বকরি চড়ায়, সে কিন্তু বকরি পারে। তার মানে মুসা আলাইহিস সালাম যেহেতু বকরির পাতা পারে লাঠি দিয়া, তার মানে বোঝা যায় মুসার বকরি ছিল কিনা। যেরকম ছিল কিনা? তাহলে মুসা আলাইহিস সালাম, এই মুরব্বি 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 মুরব্বি, ওটি বসা লাগবে। মুত লাগিছে? কথা কয় না। কি লাগিছে ভাই? শেষ করে দেবো নাকি? সামনে আসেন, মজা পাবেন। বহু ওয়াজ জীবনে শুনছেন, হয়তো আগামীতে আমি আসতে পারবো কিনা জানি না, তবে যেহেতু আসছি কিছু ওয়াজ শোনায় দেব। শুনবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আমার মুসলমান ভাই, চরের মানুষ ইসলামকে ভালোবাসে। আমি গত রাতে আমি এই যে আপনাদের পাশে একটা চর আছে, নারায়ণপুর ইউনিয়ন আছে না, আপনারা চিনেন? এই নারায়ণপুর ইউনিয়নে আমি গতকালকে প্রোগ্রাম করি, সেখানে হাজার হাজার মানুষ কোরআন শুনেছে। প্রায় 2.5 ঘন্টা আলোচনা করেছি, একটা লোক ওঠে না। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা কিসের আকর্ষণে? কোরআনের আকর্ষণ। কোরআনের আকর্ষণ আছে না নাই? এই কোরআন থেকে যত কথা বলা হবে তত খালি ভালোই লাগবে। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইয়েরা, এবার মুসা ডাকদা বলছে, আল্লাহ আমি এই লাঠি দিয়ে কি করি? বকরির। তাহলে এখান থেকে বোঝা গেল মুসা নবী ছিলেন বকরির রাখাল, মুসা বকরি চড়াতেন। আমার মুসলমান ভাইয়েরা, আমি বলতে চাই, মুসা নবী শুধু নবী ছিলেন না, এই নবীরা কিন্তু সমাজের নেতা ছিলেন। এই কথা বলেন না কেন? তাহলে নেতারা যদি বকরি চড়ায়, আর আমার দেশের নেতারা কি করে? কথা কন না কে? এত বড় একজন নেতা হয়ে, এত বড় একজন নবী হয়ে যদি বকরি চড়ায়, আর আমার দেশের নেতারা এরা কি বকরি চড়ায় না তেলের বস্তা আর চালের বস্তা খাটের তলে বন্দি করে রাখে? কথা বলেন না কেন? 2020 সালে করোনা ভাইরাস হলো, বাংলাদেশে কত নেতার খাটের তলে তেলের বোতল পাওয়া গেল? কথা কন না কে? তাহলে তারা কেমন নেতা ছিল, আর আমার দেশের নেতারা কেমন? আমার দেশের নেতারা, এই সকল নেতাদেরকে আমরা দেখেছি এই 16 বছর ধরে, এই সকল নেতারা এই জাতিকে বোকা বেনে ধোকা দিয়েছে। কথা বলেন না কেন? এই নেতারা জাতিদেরকে ধোকা দিয়েছে, জাতিদেরকে বোকা বানিয়েছে। আমার ভাইয়েরা, এই নেতারা যখন এই জনগণের সামনে আসে, দেখবেন কত ওয়াদা দেয়, আছে না নাই? অথচ এই নেতারা কিন্তু নামাজ পড়ে না, আছে না নাই? কিছু নেতা ভালো থাকতে পারে, এই এলাকায় ভালো থাকতে পারে, আমার বগুড়ার কথা বলতেছি, এমন নেতা আছে এক ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু সামনে ভোট, নেতা নামাজ ছাড়ে না, আছে না নাই? সামনে ভোট আসলে নেতা সাহেব নামাজ ধরে, মাথার মধ্যে টুপি লাগায়, গায়ে পাঞ্জাবি দেয়, আবার মাঝে মাঝে তসবিহ টিপে, দেখা মনে হচ্ছে জিবরাইলের খালাতো ভাই। কথা কন না গায়ে? এরকম নেতা আছে কিনা? এই নেতারা দেখবেন মাইক হাতের মধ্যে, মাইক পাইলেই কত ওয়াদা। ভাইরা আমার, বোনেরা আমার, যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, যদি আপনারা আমাকে জয়যুক্ত করেন, আপনাদের এইটা করে দেব, আপনাদের ওইটা করে দেব, প্রয়োজনে সব দিব। রড দিয়া, কি দিয়া? জোরে কোন কি দিয়া? কিন্তু এই নেতা নির্বাচিত হওয়ার পরে ওই জনগণকে আর রড দেয় না, ওই খালি আকা আলা বাঁশ দেয়। এ কথা বল না কে? আপনারাও তো হুজুগ বাঙালি, ওই পাতি নেতার পেছনে এক কাপ চা খাওয়ার লোভে হাইরে স্লোগান করছে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গান্দা খায় 4 ওয়াক্ত। এ কথা বলা আছে না নাই? এই জন্য আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা এই দেশে বহু নেতা দেখেছি, আমরা এই দেশের ভিতরে কত তন্ত্র মন্ত্র দেখেছি, কত আইন দেখেছি। আমরা এই দেশের ভিতরে দাদার আইন দেখেছি, বুবুর আইন দেখেছি, ভাবির আইন দেখেছি, বুবুর আইন দেখেছি, নেতার আইন দেখেছি। ও বাংলাদেশের মুসলমান, একটা বারের জন্য আল্লাহর কোরআন আইন দেখতে চাই, ইসলাম দেখতে চাই, আলেমদেরকে দেখতে চাই। এইটা কি আপনারা চান? করে করে চান? যদি হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল কোরআনের আলো, সংসদে আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, এই কোরআনের আইন যদি দেশে প্রতিষ্ঠা হয়ে যায়, এই কোরআনের পার্লামেন্ট যদি দেশে প্রতিষ্ঠিত হয়ে যায়, এই দেশের মধ্যে দুর্নীতি থাকবে না। কথা বলেন না কেন? এই দেশে টেন্ডারবাজি থাকবে না। এই দেশে নেতাদের রাত 12টার পরে পরিমণিদের সঙ্গে মদের বোতল খাওয়া বন্ধ হয়ে যাবে। কতক্ষণ ঠিক না? এই কোরআন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, আমার দেশে ঘুষ বন্ধ হবে। আজকে আমার দেশে ঘুষ আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আজকে যে সরকারি চাকরির মধ্যে থাকে, বড় যদি চাকরিজীবী হয়ে যায়, ও ঘুষ খায়। ডাইরেক্ট ঘুষ না খাইলে টেবিলের ডোর খালি খুলে ধুছে, ওর মধ্যে মাল ঢুকে। এই কতক্ষণ না খায়। আবার কিছু কিছু ঘুষারও আছে, ও ডাইরেক্ট ঘুষ খায় না, মিষ্টির প্যাকেটের মধ্যে ঘুষ খায়, আছে না নাই? মিষ্টির প্যাকেটের মধ্যে টাকা যদি বলে, ভাইরে কিসের জন্য? করছে হুজুর মিষ্টি খাওয়ার। কি খাওয়ার? কড্ডি আছে, করছে মাত্র 2 লাখ। মাত্র কয় লাখ? কে রে, মিষ্টি খাওয়ার যদি 2 লাখ হয়, তাহলে বিরিয়ানি খাওয়ার কয় লাখ হবে? এ কথা কন না? এরকম ঘুষ আছে না নাই? কোরআন যদি পার্লামেন্টে প্রতিষ্ঠা হয়ে যায়, এই ঘুষ কি থাকবে? এ কোরআনের বিধান যদি কায়েম হয়ে যায়, আমার নবী যেমন মদিনাতে এ কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, চোর যদি চুরি করে তার কি কেটে দাও?
এখন কি কেটে দাও? একজন চোরকে যদি প্রকাশ্যে হাত কেটে দেওয়া হয়, আমার তো মনে হয় বাংলার জমিনে দ্বিতীয় চোর খুঁজে পাওয়া যাবে না। একজন জেনাকার যদি জেনা করে, তাকে এই সিনা পর্যন্ত মাটিতে গেড়ে পাথর মেরে ওই জেনাকারকে হত্যা করে দাও। যদি কোনো জেনাকারকে প্রকাশ্যে মিডিয়ার সামনে, দিবলকে হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে যদি তাকে পাথর মেরে হত্যা করে দেওয়া হয়, আমার বাংলাদেশে যুবকদের মিস কল মারা বন্ধ হয়ে যাবে। কথা বলেন না কেন? এই জন্য কোরআনের বিধান পার্লামেন্টে প্রতিষ্ঠা হোক, এটাকে আপনারা চান? সবাই চান তো ইনশাল্লাহ? বিধান প্রতিষ্ঠা হয়ে গেলে আমার দেশ আবার শান্তিতে আসবে, আমার দেশ আবার মদিনাওয়ালা দেশের মতো এই দেশ সুশাসন হবে। কথা কোন ঠিক কিনা? নবী মুসা ডাকদা বলছে, আল্লাহ লাঠি দিয়ে কয়টা কাজ করি? জোরে কোন কয়টা? এক নম্বরে কি করি? বকরির। এবার আসেন 2 নম্বর। মুসা বলছে, আল্লাহ এই লাঠিতে রাস্তা দিয়া, এই লাঠিতে ভর দিয়া আমি মুসা রাস্তা হেঁটে যাই। আল্লাহ ডাকদা বললেন, মুসা তোর হাতে যেই লাঠি আছে ওই লাঠি দিয়া সমুদ্রের মধ্যে আঘাত কর। মুসা ডাকদা বলছে, আল্লাহ আঘাত করলে কি হবে? আল্লাহ বলছে, মুসা কথা কম, কত আগে আঘাত করেই দেখ আমি আল্লাহ কি বানায় দিই। আল্লাহ আকবার কর। এবার নবী মুসা আলাইহিস সালাম তিনি আবার লোহিত সাগরের ভিতরে তার হাতের মধ্যে যে লাঠি ছিল, এই লাঠি দিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ওই লাঠি দিয়ে লোহিত সাগরের মধ্যে আঘাত করলেন, বাড়ি মারলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে ওই লোহিত সাগরের ভিতরে 1 নয় 2 নয় 3 নয়, আমার আল্লাহ পাক 12টি রাস্তা বের করে দিলেন। কয়টি রাস্তা? কে বের করে দিছে? আল্লাহ পাক মুসার জন্য রাস্তা বের করে দিলেন। মুসা নবীর মুখে খালি মুসকে মুসকে হাসি, আর উম্মতদেরকে বলে, উম্মতেরা দেখো আল্লাহ আসমান থেকে সাহায্য নাজিল করেছে, আল্লাহ আমাদের জন্য রাস্তা বের করে দিয়েছে, আল্লাহ আমাদের জন্য রাস্তা তৈরি করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে সে রাস্তা দিয়ে রওনা করা শুরু করলো। মুসা আলাইহিস সালাম যাইতে যাইতে সমুদ্রের মাঝখানে যখন চলে গেছে, এমন সময় ফেরাউনের যারা অনুসারী ছিল এরা ডাক দেয়া করছে, খোদা ফেরাউন, এত সুন্দর রাস্তা কে বানালো? ফেরাউন করছে, আমি বানাইছি। নাউজুবিল্লাহ কবেন না? ফেরাউন করছে, আমি বানাইছি। যদি ফেরাউন নিজের কথা না বলে তাকে কেউ খোদা মানবে? এ জোরে কোন মানবে? ফেরাউন করছে, আমি বানাইছি। উম্মতেরা ডাক দেয়া বলছেন, খোদা ফেরাউন আপনার এত পাওয়ার, এই সমুদ্রের মধ্যে এতগুলো রাস্তা আপনি বের করেছেন, যদি আপনি এতগুলো রাস্তা বের করে থাকেন, বানায় থাকেন, উদ্বোধন কিন্তু আপনাকে করা লাগবে। এ কথা কথাকে পিতা কিন্তু আপনাকে কাটা লাগবে। ফেরাউন তখন বেকায়দার মধ্যে পড়ে গেছে। বেকায়দার মধ্যে পড়ে 2টা চিন্তা করলেন মনে মনে। 1 নম্বর চিন্তা করলো, যদি এই লোহিত সাগরের রাস্তা দিয়ে হেঁটে যাই, যদি রওনা করি, সমুদ্রের মাঝখানে গিয়া 2 ধারের পানি যদি এক জায়গায় হয়ে যায়, আমি ফেরাউন শেষ। এ কথা ঘটনা কে? আর 2 নম্বর চিন্তা করলো, যদি এই মুহূর্তে রাস্তা দিয়ে হেঁটে না যায়, আমাকে কেউ খোদা হিসাবে মানবে না, আমার ক্ষমতার চেয়ার থাকবে না, আগে চেয়ার বাঁচায়। কথা কন না কেন? বাংলাদেশের এই লেডি ফেরাউন হাসিনা, সেও নিজের চেয়ার টিকিয়ে রাখার জন্য আমার দেশের নিরীহ ছাত্রদের বুকে গুলি চালিয়েছে। এই কথা বলেন না কেন? আপনারা দেখেছেন যেদিন 5 তারিখ 5 আগস্ট এই দেশের ছাত্র জনতা যেদিন সেই ঢাকার বুকে রওনা করলো, হাজার হাজার ছাত্র, 9 কোটি কোটি ছাত্র যখন ঢাকা থেকে গেল, এই লেডি ফেরাউন সেনাপ্রধানদেরকে বলল, এই ছাত্রদের বুকে গুলি চালাও, গুলি করে বুকটা ঝাঁঝরা করে দাও, রক্তের বন্যা বয়ে দাও, রক্তের সাগর বয়ে দাও, তারপরে আমাদের 41 সাল পর্যন্ত ক্ষমতার চেয়ে থাকতে হবে। সেনাপ্রধান সেদিন বলেছিলেন, সম্ভব নয়। কয়জনের বুকে গুলি মারবো? একজনকে গুলি মারলে আরেকজন যুবক গুলির সামনে এসে বুকটা পেতে দেয়। আল্লাহু আকবার বলবেন না? কয়জনের বুকে আমরা গুলি চালাবো? একজনকে গুলি মারলে আরেকজন যুবক এসে গুলির সামনে বুকটা পেতে দেয়। সুতরাং গুলি করার মতো ক্ষমতা আমাদের নাই। আপনি এই মুহূর্তে পদত্যাগ করেন। সেদিন এই লেডি ফেরাউন বলেছিল, আমাদের 2 দিন সময় দেন। কয়দিন সময় দেন? তোর এখন কয়দিন? সেনাপ্রধান সেদিন বলেছিলেন, আপনাকে 2 দিন নয়, আপনাকে এই মুহূর্তে সময় দিলাম 45 মিনিট। জোরে কোন কত মিনিট? জোরে কোন কত মিনিট? আপনাকে সময় দিলাম 45 মিনিট। ওই শাহবাগ থেকে গণভবনের ছাত্র জনতার আসতে মাত্র 45 মিনিট লাগবে। যদি এর ভিতরে দেশ ছাড়তে পারেন, আপনার জীবনটা বাঁচবে। যদি এর ভিতরে দেশ ছাড়তে না পারেন, আপনার হাড্ডি পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। কতক্ষণ ঠিক না? সেদিন এই লেডি ফেরাউন রান্না করা ভাত খাইতে পারছে? সেরকম খাইতে পারছে? আল্লাহ পাক বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল
আল্লাহ বলে দুনিয়ার মানুষ চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, আমি আল্লাহ কৌশল করি, আমার কৌশলের কাছে কোনো ষড়যন্ত্র টিকে থাকতে। এজন্য পৃথিবীর সমস্ত জালিমদেরকে শিক্ষা নিতে হবে। এই জমিনে যেমন নমরুদ টিকে নাই, এই জমিনে যেমন ফেরাউন টিকে নাই, এই জমিনে যেমন আবু লাহাব, আবু জেহেল, ওয়ালিদ ইবনে মুগিরা টিকে নাই, তেমনি তোমরাও টিকে থাকতে পারো নাই। সুতরাং আগামীতে কোনো স্বৈরাচারের দোসররা যেন এই বাংলার জমিনে মাথা চারা দিতে না পারে। এই কথা বলেন না কেন? এই জন্য মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার দরকার আছে না নাই? এবার হযরত মুসা আলাইহিস সালাম সমুদ্রের মাঝখানে চলে গেছে। সমুদ্রের মাঝখানে মুসা নবী চলে গেলেন। ফেরাউন মনে মনে চিন্তা করল, যা হয় হোক, আগে আমার ক্ষমতার চেয়ার বাঁচান লাগবে, ক্ষমতার চেয়ার টিকিয়ে রাখা লাগবে। এবার ফেরাউন সিদ্ধান্ত নিল, আগে আমার ক্ষমতার চেয়ার আমি বাঁচাবো, পরে যা হয় হোক। তিনি ক্ষমতার চেয়ার টিকিয়ে রাখার জন্য এবার তিনি ওই লোহিত সাগরের রাস্তা দিয়ে রওনা করা শুরু করছে। এবার ফেরাউন তিনি রওনা করলেন। যাইতে যাইতে ফেরাউন লোহিত সাগরের মাঝখানে চলে গেছে। এমন সময় নবী মুসা কিনারায় উঠে গেছে। নবী মুসা যখন উম্মতদেরকে নিয়ে কিনারায় উঠে গেছে, ওই সময় ফেরাউন সমুদ্রের মাঝখানে। ফেরাউন যখন সমুদ্রের মাঝখানে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডেকে ডেকে বলছেন, ও জিবরাইল, এবার তুমি তোমার খেলা শুরু করে দাও, তুমি এবার ফেরাউনের সঙ্গে খেলা শুরু করে দাও। এই কথা যখন আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ, এই খেলার জন্য তো অপেক্ষা করছি বহুদিন। কথা কন না কেন? জিবরাইল ডাকতে বলছে, আল্লাহ, এই খেলার জন্য তো অপেক্ষা করেছি। আগে খেলছি কোয়ার্টার ফাইনাল, আগে খেলছি সেমিফাইনাল, আজকে ফেরাউনের সঙ্গে ফাইনাল ম্যাচ খেলা হবে। তার মানে হলো খেলা হবে। জোরে কন, খেলা হবে। বাংলাদেশের ফেরাউনরাও খেলতে চাইছিল, মাঠে আছে। কতক্ষণ না খেলার আগেই কিন্তু উইকেট শেষ। কতক্ষণ ঠিক কিনা? এবার হযরত জিবরাইল বলছে, আল্লাহ, খেলা হবে ফাইনাল ম্যাচ। এবার হযরত জিবরাইল তিনি কি করলেন? এবার ফেরাউন যখন সমুদ্রের মাঝখানে, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আবার লোহিত সাগরের দুই ধারের পানি দিয়ে খালি সাঁটা মারে। ফেরাউনের নাকের মধ্যে পানি, মুখের মধ্যে পানি। ফেরাউন যখন পানি খায় আর ডাক দেয় বলে, আল্লাহ, আমি আপনার উপর ঈমান আল্লাহ। আল্লাহ করছে, এখন ঠেলার নাম, যেরকম ঠেলার নাম। বাংলাদেশের নাস্তিকরা আল্লাহকে গালি দেয়। মুয়াজ্জিন যখন আযান দেয়, এই কবি শামসুর রহমান তিনি বলেছিলেন, হে কাকের জাতেরা, তোরা কাক্কা আওয়াজ কর, তোদের কাক্কা আওয়াজ ভালো লাগে, মুয়াজ্জিন সাহেবের আযান ভালো লাগে না। নাউজুবিল্লাহ বলবেন না। মুয়াজ্জিন যখন মসজিদ থেকে আযান দিত, হাইয়া আলাস সালাহ, এই নাস্তিক তখন বলতো মুয়াজ্জিন নাকি পতিতাদের মতো আহ্বান করে। এই নাস্তিক মারা গেল কবি শামসুর রহমান। এই নাস্তিক যখন মারা গেল, নাস্তিকের লাশটা নিয়ে যাওয়া হলো। এলাকার যিনি হুজুর ছিল, ইমাম সাহেব ছিল, তার কাছে লোকজন গেলেন, বললেন, হুজুর, আপনাকে জানাজার নামাজ পড়াতে হবে। হুজুর মনে মনে চিন্তা করলেন, যেই নাস্তিক সারা জীবন আজানকে গালি দিছে, কোরআনকে গালি দিছে, আমি একজন ইমাম হয়ে এই নাস্তিকের জানাজার নামাজ কেমনে পড়াবো? ইমাম সাহেব মনে মনে চিন্তা করলে একটু হিকমত করা লাগবে, কারণ আল্লাহ পাক কোরআনে হিকমত দিয়েছেন কিনা। আল্লাহ পাক বলেছেন, যদি তোমরা ডাইরেক্ট মার দিবা না পারো, তাহলে অ্যাঙ্গেলে মার দাও। কথা কন না গা? এবার ইমাম সাহেব মনে মনে চিন্তা করলো, আমাকে হিকমত প্রয়োগ করা লাগবে। ইমাম সাহেব তখন হিকমত প্রয়োগ করে লোকদেরকে ডেকে বলছে, ভাইরা আমার, আমি তো জানাজার নামাজ পড়াবো ঠিক আছে, কিন্তু আমার একটা সমস্যা আছে। লোকজন ডাক দিয়ে বলে, হুজুর, আপনার কি সমস্যা? হুজুর ডাক দেয়া কয়, দেখেন, সমস্যাটা হলো কয়েকদিন ধরে আমার ওযু থাকতেছে না। কি থাকতেছে না? মানে ওযু করলে আমার ওযু চলে যায়। লোকজন ডাক দেয় বলে, হুজুর, আপনার সমস্যা তো জটিল, মারাত্মক, আপনাকে দিয়ে তো জানাজার নামাজ হবে না, আপনি তো পারবেন না, আপনার মুয়াজ্জিন সাহেবরে দেন। ইমাম সাহেব তখন মুহূর্তের ভিতরে মুয়াজ্জিন সাহেবকে ডাক দেয়, বলছে, মুয়াজ্জিন একটু কাছে আসো। মুয়াজ্জিন ইমাম সাহেবের কাছে গেলেন। এবার ইমাম ডাক দেয় বলে, মুয়াজ্জিন সাহেব, যাও, তুমি একটু জানাজার নামাজ পড়াও। এই মুয়াজ্জিন ডাক দেয় বলে, হুজুর, আমি কেমনে এই নাস্তিকের জানাজার নামাজ পড়াবো? এই নাস্তিক তো সারা জীবন আজান রে গালি দিছে, সারা জীবন আজানের বিরুদ্ধে কথা বলেছে, আমি একজন মুয়াজ্জিন হয়ে কেমনে এই নাস্তিকের জানাজার নামাজ পড়াবো? আপনি বলেন। মুয়াজ্জিন সাহেব যাবেন না, কিন্তু এলাকার লোকজন ছাড়ে না, কারণ বেতন তো 2500 টাকা। কয় টাকা বেতন? 2500। যেই দিকে টানবে ওই দিকে যাওয়া লাগবে। কথা কন না কেন?
এবার মুয়াজ্জিন সাহেব তিনি যাবেন না, মুয়াজ্জিন সাহেবকে দুর্বল পেয়ে এলাকার লোকজন জোর করে মুয়াজ্জিনকে টেনে নিয়ে গেছে। এবার মুয়াজ্জিন সাহেব যাওয়ার পরে এবার মুয়াজ্জিন সাহেব ওই নাস্তিকের জানাজার নামাজ পড়ায়া দিয়েছে। জানাজার নামাজ যখন শেষ হয়ে গেছে, পরের দিন সকালবেলা মুয়াজ্জিন বড় বড় আলিমরা ধরেছে আর বলছেন, হে মুয়াজ্জিন সাহেব, আপনি এত বড় মসজিদের মুয়াজ্জিন হয়ে এই নাস্তিকের জানাজার নামাজ কেন পড়ালেন জানতে চাই। এই মুয়াজ্জিন সাহেব আপনি বলেন, আপনি নাস্তিকের জানাজা কেন পড়লেন জানতে চাই। মুয়াজ্জিন খালি মুস্কি মুস্কি হাসে। আলিম ওলামা ডাক দেয় বলে, মুয়াজ্জিন হাসেন কা? মুয়াজ্জিন সাহেব ডাক দেয় বলে, হুজুর ওস্তাদের মার হলো শেষ রাত্রিতে, জানাজা পড়াছি ঠিক আছে কিন্তু আমি ওযু করিনি। কি করিনি মানে ওযু ছাড়াই মার দিছে, কথা কোন ঠিক কিনা? আমরাও সিদ্ধান্ত নিয়েছি, বাংলার আলেমরা আমরা সংঘবদ্ধ হয়েছি, যারা কোরআনকে গালি দেয়, যারা ইসলামকে গালি দেয়, যারা নবীকে গালি দেয়, এরা মরে গেলে এদের জানাজা হবে কিন্তু ওযু হবে না। ঠিক কিনা জোরে বলে? এজন্য মুসলমান ভাইয়েরা আমাদেরকে এক থাকার দরকার আছে না নাই?